প্রথমেই এমএসএমই দপ্তরের প্রতিনিধিগণকে আমার শ্রদ্ধা জানাই। আমরা যখন থেকে এখানে মেডিকেল কলেজ শুরু করেছি সেই সময় থেকেই আমরা একটা গ্রুমিং করার চেষ্টা করছি মহিলা এন্টারপ্রেনারদের, এবং আমি আশা করছি আমাদের এই 8 মাসের প্রশিক্ষণে আমরা ডিজিটালি অনেকটা স্কিল করতে পেরেছি, মেন্টালি গ্রুমিং করতে পেরেছি, এবং আমি নিশ্চিত আমার যারা সতীর্থ বলে এখানে এসছেন তারা ক্যাপাবল সমস্ত দিক থেকে, এবং আমরা টোটাল ফ্যাসিলিটেটর হিসেবে থেকে এটা মনিটরিং করতে চাইছি একদম প্রজেক্টটা কমপ্লিট করার মতো। এটা আমরা সোশ্যাল দায়বদ্ধতা থেকে আমরা কোনো ফিজ বা কোনো কিছু ডিমান্ড করছি না, বা আমাদের কোনো উদ্দেশ্যও নেই এই ধরনের কোনো রকম এখান থেকে গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর থেকে আমাদের ফান্ডিংয়ের কোনো আমাদের ডিমান্ড নেই। আমাদের চিন্তাভাবনা হচ্ছে আমরা একটা নলেজ সিটি তৈরি করব মহিলা পরিচালিত, যেখানে 300টি মতো মহিলার দোকান থাকবে, যেখানে 500 মহিলা নিয়ে আমরা চাইছি স্পোর্টস একাডেমি ক্লাস্টার গঠনের মধ্য দিয়ে, এখানে স্পোর্টসের বিভিন্ন কোর্স, বিভিন্ন ধরনের ইভেন্ট, সমস্ত ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল মানের। আমরা চাইছি 500 জন মহিলা নিয়ে একটি ক্লাস্টার গঠন করে কালচার একাডেমি গঠন করতে। আমরা চাইছি বিভিন্ন শিল্পপতিদের নিয়ে একটি রিক্রিয়েশন ক্লাব, এখানেও আমরা এমএসএমইকে সাপোর্ট চাইছি সেই সমস্ত এন্টারপ্রেনারদের জন্য। আমরা 35টি মতো এডুকেশন ইনস্টিটিউট তৈরি করতে চাইছি ওই কমপ্লেক্সে। উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সেরা বাসযোগ্য স্থান আমরা নাম দিয়েছি আমাদের কাল্পনিক যে বা ডিজিটাল যে সিটিটি, ত্রিপুরা নলেজ সিটি। রাজ্য সরকারের সঙ্গে সহমত এবং সহযোগিতার ভিত্তিতে আমরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে চাইছি, যার প্রথম এই মহিলা এন্টারপ্রেনার হওয়ার জন্য দোকানঘাট তৈরি করবেন। আমরা এটা ফিনান্সিয়াল সাপোর্টও আমরা ইন্টারেস্টেড, সব কিছু সাপোর্ট দিয়ে আমরা এটা করব। প্রথমেই বললাম আমরা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করব, শুধু এডুকেশন ইনস্টিটিউটগুলোর ক্ষেত্রে আমরা অংশগ্রহণ করব, কারণ এটা আমাদের চ্যারিটেবল সোসাইটি। আমরা বিজনেস সেন্সে এখানে জড়িত হতে পারি না, বা আর কোনো প্রবণতাও আমাদের নেই। বিভিন্ন প্রমোটারকে দিয়ে আমরা একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে হাউজিং কমপ্লেক্স তৈরি করতে চাইছি বা করাতে চাইছি। মূল উদ্দেশ্য এই ইনস্টিটিউট আপনারা হয়তো জানেন 1 বছরের মধ্যে এটা গড়ে উঠেছে। আমরা ডিজিটাল ইউনিভার্সিটি তৈরি করতে চাইছি রাজ্য সরকারের সহায়তায়। মূল উদ্দেশ্য হচ্ছে এটা একটি রিসার্চ ইনস্টিটিউট হবে, টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলিআইসিইউ, টেলিরেডিওলজি এবং ভার্চুয়াল রিয়েলিটি এর মধ্য দিয়ে আমরা প্রযুক্তিগত হেল্প এবং স্কিল ম্যানপাওয়ার সাপ্লাই করে দুর্গম এলাকায় যাতে শুধু এমবিবিএস ডাক্তার এবং নার্স, জিএনএম নার্স দিয়ে হসপিটালটি পরিচালনা করা যায়, সেই ধরনের পরিকাঠামো আমরা তৈরি করতে চাইছি এখানে। এবং রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সহায়তায়, বিশেষ করে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের নো অবজেকশন, ইউজিসির অনুমোদন নিয়ে কোর্স কারিকুলাম তৈরি করে আমরা ইকুইভ্যালেন্ট টু পিজি এই কোর্সগুলি করতে চাইছি। আপনাদের আগমন আমাদের উৎসাহিত করেছে। আমাদের মেয়েদের প্রত্যেক দিন আমরা 7:45 থেকে গুগল মিট করি প্রত্যেক দিন, এবং আমরা কাউন্সেলিং করি, আমাদের ট্রেনার আছে সব ধরনের। আমি রিকোয়েস্ট করব আপনাদের যে আপনারা স্টেট বা সেন্ট্রালগতভাবে এনাদের সাপোর্ট করুন, আর আমাদের কি কি সাপোর্টের দরকার আছে বলবেন। আমরা উইদাউট এনি হেজিটেশন আপনারা বলবেন, এখানে পের কোনো দরকার হবে না, আমরা কোনো পে এমএসএমইর কাছ থেকে নেব না, আমরা এই হেল্পটা করতে চাইছি। কোনো ধরনের প্রজেক্ট জমা দেওয়া বা পে নেওয়া আমাদের অভিপ্রায় নেই, আমরা ইন্টারেস্টেড নই। শুধু আমি
একটা মিথ্যা কথাকে বলে সেইটাকে নিয়ে বিবাদ করে অন্তত মানসিকভাবে উনি যন্ত্রণা ভোগ করছিলেন, কারণ স্টেটকে আরো খারাপ জায়গায় রাখতে দিচ্ছেন। একটা ভালো কাজ করে স্টেটকে ভালো জায়গায় ডাক করিয়ে আপনি যদি পয়সা রোজগার করেন তার তৃপ্তি আলাদা। আমি আমার সকল সতীর্থ অর্থাৎ যারা উদ্যোগ Gracias.